তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্রসওয়ার্ড বুকের কভার ডিজাইন। আমরা তো গত ক্লাসে দেখছিলাম কিভাবে ক্রসওয়ার্ড ইন্টেরিয়র মেক করতে হয়। তো আজকে হচ্ছে আপনাদের ক্রসওয়ার্ড বুকের ইন্টেরিয়র। তার আগে আমি একটা আমাদের ক্লাস শিডিউল সম্পর্কে একটু কথা বলি। শিডিউল ছিল আমাদের রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। তো আমি কিন্তু যখন ক্লাস হয় প্রতিদিন পোস্ট করা হয়, তো এখন থেকে আর পোস্ট করব না। আপনারা শিডিউলগুলো লিখে রাখতে পারেন। রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। যদি কোনো সমস্যা দেখা দেয়, হয়তো বা কারেন্ট বা ইলেকট্রিসিটি বা টেকনিক্যালি কোনো সমস্যা দেখা দিলে হয়তো আমি আগে অ্যানাউন্সমেন্ট করে দেবো গ্রুপে। তাছাড়া ক্লাস শিডিউল অনুযায়ী ক্লাস হবে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এগুলো নোট ডাউন করে রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, জুলাই মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের ক্লাস টপিক যেটা আমরা শুরু করি ইনশাল্লাহ। স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। স্ক্রিন দেখা যায়? আচ্ছা, যাক, আজকে যে কভার ডিজাইনটা দেখাবো, কভার ডিজাইন করার আগে আমি আর কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আপনি একটা বুক মেক করবেন। সে বুকটা যদি আপনি ব্র্যান্ড হিসাবে চিন্তা করেন যে আমি কেডিপির মধ্যে একটা ব্র্যান্ড বার করাবো, যে ব্র্যান্ডটা হয়তো পপুলার হবে সামনে, আপনার এরকম কোনো প্ল্যান থাকলে, তো কভারের যে ডিজাইনটা সেটা হচ্ছে আপনি কভারকে এমনভাবে ডিজাইন করবেন যাতে দূর থেকে কোনো কাস্টমার বা অডিয়েন্স যদি আপনার কভার দেখে, তাহলে বলতে পারবে যে ওই কভার দেখে সে চিনে ফেলবে যে এটা ওই ব্র্যান্ডের কভার বা ওই ব্র্যান্ডের বুকটা। তো সে বুকগুলো আপনি কিভাবে মেক করবেন, যেমন আমি যদি একটু বলি, যে রেকর্ড হচ্ছে। তো আমি সবসময় যখন একটা বুক কভার মেক করি, দেখবেন আপনারা কিন্তু এরকম কিছু কালার প্লেট নিয়ে আমি অলরেডি কিন্তু এরকম করেছি। এরকম কভার ডিজাইন বলেন বা ইন্টেরিয়র বলেন, ইন্টেরিয়র তো কালারফুল হয় না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ডিসি দেখাইছিলাম। তো এই যে কভারগুলো মেক করি, যে কালারগুলো প্লেট নিয়ে মেক করি, তো আমি ট্রাই করি সব আমার যত ব্র্যান্ডের আন্ডারে যত বুক আছে সবগুলো বুকের মধ্যে সেম কালার ইউজ করার। তো এই কালারগুলো শুধু যে আপনি নিজে ইউজ করবেন এমন কিছু না। আপনি অ্যামাজনের একটু কম্পিউটারও যারা আছে আপনার একটু ফলো করেন, দেখেন তাদের যত বুক আছে, দেখবেন আপনার তাদের বুকের মধ্যে টাইটেল সর্বোচ্চ 3টা ফন্টস ইউজ করে। তাদের টাইটেলের মধ্যে হয়তো 2টা বা 3টা ফন্টস, এর বাইরে কোনো ফন্টস ইউজ করেন। আরও দেখবেন তাদের বুক কভারের ব্যাকগ্রাউন্ড দেখবেন সবগুলোর সেম কাছাকাছি, সেম ধরেন 90%, 80% সেম থাকে। দ্বিতীয় হচ্ছে, দেখবেন আপনি কভারের মধ্যে যে কালারগুলো ইউজ করা হয় সেটাও কিন্তু তাদের সবগুলোর বুকের মধ্যে সেম কালার ইউজ করা হয়। কিসের জন্য? তাদের চিন্তা হচ্ছে যে আমি আমার একটা কেডিপির মধ্যে একটা ব্র্যান্ড হিসাবে পরিচিত হব। তো যদি আমি আগে থেকেই সব কিছুরে একটা গাইডলাইনের ভিতর দিয়ে যায় বা রুলসের ভিতর দিয়ে যায় যে আমি সম্পূর্ণ বুকটা মেক করব বা যত বুক মেক করি সবগুলো কিন্তু একই প্রসেসে, আমি কিছু প্রসেসগুলো কালেক্ট করে রাখবো। যেমন হচ্ছে আপনার এই কালার বা টেক্সট ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড বা ভেক্টর বা আপনার আরও অনেক যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি আলাদাভাবে রাখতে পারেন। যেমন আমি যে গত ক্লাসের মধ্যে যে কভারটা দেখাইছি ওয়ার্ড স্ক্র্যাম্বল, এখন আজকে আমি দেখাবো যে ব্র্যান্ড হিসাবে চিন্তা করলে আপনি এই বুকটাকে ফলো করে আপনি কিভাবে পরের বুকটা মেক করবেন। যেমন আপনার এই হচ্ছে আপনার একটা ব্র্যান্ডের বুক, তো আপনি এই বুকটাকে মানে ফলো করে আপনি পরবর্তী বুকটা আপনি কীভাবে মেক করবেন যাতে এটার সাথে মানে ম্যাচ করে।
বা এটার সাথে যাতে আপনার রিলেট করে যে আপনি এই বুকের বা এই স্টোরের বুকগুলো সবগুলো। তো এই প্রসেস কীভাবে কাজ করবেন দেখেন, আমি অলরেডি কিন্তু আগের যে আর্টবোর্ডটা আছে সেই আর্টবোর্ডের মধ্যে আমি ডিজাইন করতেছি। তো ওই ডিজাইন করার আগে আমি যে ব্যাকগ্রাউন্ড নিয়েছি, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওই যে বুকের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা হয়েছে আমি সেম ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। দেন এখানে যা কিছু ভেক্টর আছে প্রায় ওই বুকের মধ্যে তাও ইউজ করা হয়েছে, ঠিক আছে। এখন কিছু স্যাম্পল হয়তো আমি অন্য জায়গা থেকে নিয়ে আসছি, যেগুলো হচ্ছে আপনাদের ওয়ার্ড স্ক্যাম্বল যে স্যাম্পল সেটা নিয়ে আসছি। যেহেতু এই জায়গায় আসলো ওয়ার্ড স্ক্যাম্বলের স্যাম্পল, আর আমি নিয়ে আসছি ক্রসওয়ার্ডের কিছু স্যাম্পল। তো আজকে আমরা দেখব কিভাবে আপনি একটা ব্র্যান্ড হিসাবে আপনার বুকটা মেক করবেন বা বুক কভারটা মেক করবেন। তো চলেন, প্রথম তো আমরা শিখছিলাম কি একটা ফন্টস সিলেক্ট করা। যেমন এখানে একটা ফন্টস আছে, আমি যদি সেম ফন্টসটা ইউজ করি, সেই ফন্টসটা হচ্ছে এই ফন্টস। এই ফন্টসের যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলো বলতে এগুলো টাইটেল, আমি কিন্তু অলরেডি আগে থেকে লিখে রাখছি যে এগুলো টাইটেল হবে আমার বুকের মধ্যে। তো আমি যদি এই বুকগুলারে আমি আমার বুকের মধ্যে এই যে ফন্টসগুলো যদি বুকের মধ্যে ইউজ করি, তো এমনভাবে ইউজ করতে হবে যাতে এই মানে বুকটাকে ফলো করে, মানে এই বুকটাকে দূর থেকে যদি কেউ মানে নজর দেয় তাহলে বুঝতে পারবে যে এই দুইটা বুক। আচ্ছা, আমি মেক করার পরে দুটো আমি পাশে রাখবো, আপনার নিজেই কম্পেয়ার করবেন। তো আমি কালার তো সেম থাকবে। আমি প্রথমে এই টাইটেলটার একটু প্লেসমেন্ট করে নিই। ওকে, আমি টাইটেলটা প্লেসমেন্ট করি, তারপরে এটাকে একটু বড় করতে পারি, এটা আমার মেন টাইটেল, ঠিক আছে, এটা করলাম, এটাই এই জায়গায় হবে মাই ফার্স্ট পাসওয়ার্ড বুক ফর কিডস। আচ্ছা, এটা আমি অন্য জায়গায় রাখবো। রাখার আগে যদি আপনারা আগে থেকে চিন্তা করেন যে আমি ব্র্যান্ড হিসেবে বুক মেক করব, তখন আপনার মাথা কিন্তু এত চিন্তা করতে হবে না বা এত ডিপলি ডিজাইন নিয়ে এত চিন্তা করার প্রয়োজন নেই। কারণ আপনাকে অবশ্যই এখান থেকে আইডিয়া নেবেন যে আমার ব্র্যান্ডের মধ্যে কী কী জিনিস ইউজ করেছি। যেমন সবগুলোর প্রসেস কিন্তু সেম। যেমন আমি এখন ওয়ার্ড স্ক্র্যাম্বল আগে মেক করছি, এখন যদি আমি ক্রসওয়ার্ড মেক করি তাহলে কী হবে, যেমন এই যে তার আর্টবোর্ডের জায়গার মধ্যে সরি যে ওয়ার্ড স্ক্র্যাম্বলের যে পেজটা দিয়েছিলাম এখানে, এই পেজের জায়গা কী হবে, এখানে হবে আপনার ক্রসওয়ার্ডের অ্যাক্টিভিটিগুলো। আর এই যে বাকি যে ভেক্টর এলিমেন্টস আছে ওটা আপনাদের মতো নিজের মতো সাজিয়ে দিবেন, যা শুধু লেআউটটা সেম রাখার চেষ্টা করবেন, যাতে আমার কাস্টমাররা এসে বুঝতে পারে যে এটা ওই ব্র্যান্ডের ডিজাইনটা, লেআউট দেখলে বুঝতে পারবে যে ওই ব্র্যান্ডের ডিজাইন এটা। তো এটা করলাম, করার পরে আমি যেহেতু ক্রসওয়ার্ড দিয়ে মেক করতেছি, যেমন এই ক্রসওয়ার্ডটার আমি নিয়ে দিলাম। ক্রসওয়ার্ড তো কীভাবে নিতে হয় এটা তো আপনারা জানেনই, আমি তো সাইটের লিঙ্ক দিয়ে দিলাম, সমস্যা নেই। তো এখানে ছিল ওয়ার্ড স্ক্র্যাম্বলের, আমি দেখলাম ক্রসওয়ার্ড, তো রাখলাম। ক্রসওয়ার্ডে রাখার পরে আমি চাইলে একটু নিচে দিতে পারি, নিচে দিতে পারি, ওকে। আর এখানে তো একটু জায়গা আছে, আমি একটু উপরে উঠে দিই, দিলাম উপরে উঠে, এটাও একটু উপরে উঠে দিলাম, ওকে। এটাকেও একটু উপরে উঠে দেওয়া যায়, ঠিক আছে। দেখেন এখানে আরেকটা জিনিস হয়েছে, আমি যে ভেক্টরগুলো ইউজ করা হয়েছে এখানে দুইটা ভেক্টর, একটা ভেক্টর ইউজ করা হয়েছে সেটা ছিল আপনার এইটা। তো আমি এখানে আরও কিছু কিটস নিয়ে আসছি যেগুলো হয়তো প্রেজেন্টেশন কিটস, এগুলো যদি আমি এনে বসাই দিই দেখি কীরকম হয়। এটা এখানে বসাইলাম, এটা না বসাইলে তাহলে এটা বসাতে পারি, এটাও যেহেতু স্মাইল দেওয়া আছে কিটস, ঠিক আছে। এইটা এনে বসাতে পারি যেহেতু দুইটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সৌন্দর্য হয় আর কি, যে এটা কিটের জন্য সুন্দর হয়। দুইটা হইল, হওয়ার পরে যদি আমি একটু নিচে দিই, এটা একটু নিচে দিলে হবে না, দেখি একটু নিচে দিয়ে, ওকে দিলাম। পরে হচ্ছে আপনার আমার এই যে টাইটেলটা আমি কোথায় বসাবো,
আমি কিছু রিবন রাখছি। রিবন হচ্ছে আপনার এই জায়গায় রিবন রাখলাম, রিবনটারে এই জায়গায় রাখলাম, সমস্যা নাই। এই রিবনের কালারটা কোথা থেকে নিছি, এই যে যে এখান থেকে রিবনটা নিছি। রিবনে কিন্তু এগুলা ফ্রি পিকে অভাব নাই, ফ্রি পিক দিকে সার্চ করবেন, এগুলো রিবনের অভাব নাই, অনেক রিবন আছে। ঠিক আছে, ইউজ করলাম। ইউজ করার পরে এখন আর কোন জায়গায় কী দিব, যেমন এইটা তো আমার এখানে নাকি বসে কীরকম হয়। আমি কিন্তু দেখেন আমি গত যে ক্লাসের মধ্যে যে বুকটা মেক করেছিলাম কভারটা, এই কভারের রিসোর্স দিয়েও কিন্তু এটা মেক করতেছি, বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসি না এখন। এগুলো যা শুধু এইগুলো নিয়ে আসছিলাম, আর কিছু নিয়ে আসা হয়নি। তার মানে আপনার বুঝতে পারতেছেন যে আমি একটা বুকের রিসোর্স দিয়ে কিন্তু আমি দুইটা বুকের কভার মেক করতে পারতেছি। ওকে, এটা হইলো। হওয়ার পরে আপনি আর কি দিতে পারেন। আচ্ছা, আগে কালারটা দিয়ে দিই। আমার টেক্সটের মধ্যে কালার হবে, আমি দুটাকে আমি আগে ক্রিয়েট আউটলাইন করলাম, করার পরে আমি এই কালারটা ইউজ করব। আর হচ্ছে ক্রসওয়ার্ডের মধ্যে আমি এই কালারটা ইউজ করলাম। এই দুইটা কালার রাখলাম। রাখার পরে কিছু ইফেক্ট দিতে পারি, যেমন ইফেক্টটা হইতে পারে আপনার অবজেক্ট থেকে পাথ, পরে অফসেট পাথ, অফসেট পাথ থেকে রাউন্ড, পরে এটা 2 পিটি দিতে পারেন, 2 পিটি দিলাম। ওকে, পরে পাথ ফাইন্ডার দিয়ে জোড়া দিলাম সবগুলোর একসাথে। কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি দিয়ে আমি হোয়াইট কালার দিতে পারি, হোয়াইট কালার। ওকে, দিলাম। আর সেম প্রসেসে আমি এই ক্রসওয়ার্ড টেক্সটটাকে যদি আমি অফসেট পাথ করি, ওকে, জোড়া দিলাম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, হোয়াইট কালার দিয়ে দিলাম। ওকে, তো আমার টেক্সট ইফেক্ট হইল। হওয়ার পরে এটাকে আমি একটু ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ওকে, এখন এই যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা আছে, আমি কিভাবে এটা ফিল আপ করতে পারি একটু দেখি। দেখেন এখানে যা কিছু আছে সবগুলো কিন্তু মোটামুটি এটাতে ইউজ করা হয়েছে, ইউজ করা হয়েছে না। যেমন যদি এইটা আছে, এটাকে যদি আমি একটু কোন জায়গায় রাখতে পারি দেখি, জায়গায় রাখলে কি হয়। ঠিক আছে, এই জায়গায় রাখতে পারি। এটাকে আবার কপি করে ওই জায়গায় নিয়ে আসতে পারি। এটা দেখি, সরি, কপি করলাম। ওকে, ঠিক আছে, রাখতে পারি মাই ফার্স্ট। আপনার এই যে এটা আছে, এটা এই জায়গায় দিতে পারি। অথবা এটাকে এই জায়গায় দিতে পারি। হচ্ছে আপনার এইখানে দেখা যাচ্ছে স্টার, স্টার কোন জায়গায় রাখা যায়, কোন জায়গায় রাখলে ভালো হয় দেখি একটু। এই জায়গায় রাখতে পারি, সমস্যা নেই, এই জায়গায় রাখা যায়। এই যে এটা কিডসটা আছে, আমি শুধু এই জায়গায় বসাই দিব। পারফেক্ট। দেখেন আমার কিন্তু এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা করতে আমার কত সময় লাগছে, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগছে। কিন্তু যদি আমি নতুন করে চিন্তা করতাম যে একটা নতুন করে সম্পূর্ণ লেআউট চেঞ্জ করে একটা ডিজাইন করতাম, তাহলে কিন্তু আমার একদিন সময় হয়তো বা লাগতো, বা 1 ঘন্টা সময়, বা কারো এমনও আছে 2-3 দিন সময় লাগে একটা বুক মেক করতে, কভার মেক করতে। তো আমার এই যে আইডিয়াটা বা এই যে প্রসেসটা, সেটা কিন্তু আমি একটু যদি আরও ডিপলি বোঝাই, এটাকে আমি পাশে নিয়ে আসি। আচ্ছা দেখুন তো, এইটার কালারটা হচ্ছে রেড কালার চলে আসছে। যে রেড কালার, আমি এটাকে কালারটা চেঞ্জ করে নিই, এই কালারটা আমি এই লাইনটা দিয়ে দিই। ওকে,
এখন দেখেন তো এই দুইটা বুকের মধ্যে কি কি মানে মিল পাইতেছেন আপনারা? আপনারা চিন্তা করে দেখুন তো, এটা আপনারা দূর থেকে বা আপনি যে কাস্টমার হিসেবে যদি চিন্তা করেন, তাহলে আপনারা কি বুঝবেন যে এটা একই ডিজাইনার দিয়ে করা বা একই অতরের বা একই ব্র্যান্ডের ডিজাইন? এটা আপনারা এটা কি মনে করেন? তো কাছাকাছি লাগা মানে হচ্ছে কি, যে আমি অডিয়েন্সকে বোঝাতে চাচ্ছি যে আমার একটা ব্র্যান্ড। আপনার যদি একটা ফলো করেন, যেমন বিকাশ, সাপোজ বিকাশের লোগো আছে না, বিকাশের লোগো দেখবেন তাদের যত ব্যানার বা ফেস্টুন বা যত ধরনের ডিজাইন আছে, দেখবেন তাদের যে বিকাশের যে একটা কালারটা আছে না, ওই কালার দিয়ে কিন্তু সব কিছু মেক করা, বা ওই যে কালারটা সব জায়গায় ইউজ করা হয়েছে। তার মানে শুধু বিকাশ না, যে কোনো লোগোই হোক বা যে কোনো কোম্পানির যে কোনো কালার হোক, তারা চেষ্টা করে যে তাদের কোম্পানির কিছু ডিফল্ট কালার সেট করে রাখার জন্য, যাতে পরবর্তীতে ওই কালারটা, হ্যাঁ ব্র্যান্ড কালার, পরবর্তীতে ওই কালারটা যাতে তাদের ব্র্যান্ডকে মানে দূর থেকে ফোকাস করে, যে ওই কালার দেখলে মানুষ বুঝতে পারবে যে এটা বিকাশের লোগো বা অমুক কোম্পানির লোগো। ঠিক আছে? তো এটা সেলের ক্ষেত্রে আরও বুস্ট করবে। এটা কোনো, এটা সেল হইতে আপনার বুস্ট করবে কিসের জন্য? যদি আপনার কোনো বুক মানে ভালো করে, অ্যামাজনে ভালো সেল হইতেছে বা বিএসআর ভালো হইতেছে, এরকম যদি কোনো বুক হয়, তাহলে কিন্তু ওই বুকের মানে সেল যে বুস্ট হইতেছে, ওই বুস্ট কিন্তু সব বুকেতে কিন্তু মানে পড়বে, ইফেক্ট পড়বে। কিসের জন্য? কারণ দেখেন, আপনি যদি এই বুকটা পারচেস করেন, আপনি যখন কাস্টমার হিসেবে যদি আপনি এই বুকটা পারচেস করেন, এই বুকটা পারচেস করার পরে কিন্তু আপনি তো আরও আদার বুকের যেগুলো আছে, যেমন এই বুকটা পারচেস করার পরে এটার এ প্লাস কন্টেন্টের মধ্যে আপনি এই বুকের ইনফরমেশন দেওয়া দিবেন, বা এই বুকের ব্যাক কভারে কিন্তু আপনি এই বুকের ইনফরমেশন দেওয়া দিবেন। তখন যদি আপনার অডিয়েন্স এই বুকটা নেওয়ার পরে তার কাছে মনে হয় যে আমি আসলে এই বুকটা নেওয়ার পরে আমার কাছে আমার বাচ্চা অনেক কিছু শিখতে পারতেছে, তখন কী করবে? তখন দেখবে আপনার ওই অতরের আর কি কি বুক আছে, তখন সে কিন্তু আপনার এই বুকের ইনফরমেশন বা আইএসবিএন দিয়ে সার্চ করে কিন্তু আপনার এই বুকটা কিন্তু সে পারচেস করার মানে সম্ভাবনা খুব একটু বেশি। কিসের জন্য? সে আগে আপনার বুকটা নিয়ে কিন্তু অলরেডি সে মানে তার বাচ্চার জন্য মনে হয়েছে যে এটা উপকারী। তো সেজন্য কিন্তু আপনার এই বুকটা কিন্তু সে নেওয়ার জন্য সে হয়তো আপনার এই মাধ্যমে সার্চ করতে পারে, অথবা আপনার আইএসবিএন দিয়ে আপনার স্টোরে আসতে পারে, বা আপনার ব্র্যান্ডকে ফলো করতে পারে। ব্র্যান্ড কিন্তু ফলো করার অপশন আছে। তো এই ছিল আমাদের যে মানে ব্র্যান্ডিং যে ডিজাইনটা, এইটা। তো ব্র্যান্ডিং ডিজাইনটা আরও অনেকভাবে করা যায়। সামনের ক্লাসগুলোতে আমরা অবশ্যই দেখব যে কীভাবে আরও মানে চেঞ্জেস নিয়ে আসা যায় ব্র্যান্ডিং ক্লাসগুলোতে। তো এই ক্লাসগুলো দেখলে আপনি মানে এই বুকগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে আপনি ইয়া করেন। যেমন অ্যামাজনে যদি আমি যাই, অ্যামাজনে গিয়ে সার্চ করে দেখবেন একটা আছে, আমি যদি একটা ইয়া দেখাই, লুকাস, কই লুকাস, হ্যাঁ দেখেন এই যে একটা কত বড় একটা ব্র্যান্ড, ঠিক আছে, লুকাস অ্যান্ড ফ্রেন্ডলি। তাদের তাদের কালার হচ্ছে রেড, তাদের কালার হচ্ছে রেড, এবং ফোনস হচ্ছে, দেখেন ফোনস সবগুলো প্রায় সেম, সবগুলো ফোনস প্রায় সেম। আর দেখবেন প্রত্যেকটা কভারে কিন্তু তারা সেম কালার ইউজ করা হয়েছে, রেড কালার ইয়েলো কালার, রেড কালার ইয়েলো কালার এবং হোয়াইট কালার। দেখছেন, সবগুলো বুকের মধ্যে কিন্তু তারা সেম কালার ইউজ করা হয়েছে। এই অতরের মাত্র 20টা বুক আছে, 20টা বুক দিয়ে যে কী পরিমাণ মানে মার্কেট খাপাইতেছে, আপনারা বিশ্বাস করতে পারবেন না আপনারা না দেখলে। দেখেন প্রত্যেকটা বুকের মধ্যে তার ভালো ফিডব্যাক আছে, ঠিক আছে, সবগুলোতে তার ভালো ফিডব্যাক আছে। যেমন 1925টার রেটিং আছে শুধু এই বুকে, দেখছেন 1667টা শুধু এই বুকে রেটিং আছে। তার মানে সে মার্কেটে হিউজ কামাইতেছে, তার বেস্ট সেলিং বুক আছে। তো দেখেন তার বড় বড় ব্র্যান্ডগুলো কিন্তু তারা এই জিনিসটা ফলো করে, সবগুলো ব্র্যান্ডে ফলো। দেখেন এই যে বুকটা আছে না, এই বুক আর এই বুকে কিন্তু প্রায় সেম, এই বুকে কিন্তু প্রায় সেম, সামান্য ডিফারেন্স, আর কিছু না। যেন এটা টাইটেল বলেন, এই যে ফন্টস বলেন, এটা ফন্টস সেম, এটার ফন্টস সেম, সবগুলো কিন্তু প্রায় সেম।
তো এইটাই ছিল আমাদের ব্র্যান্ডিং নিয়ে চিন্তাধারা। এখন ব্র্যান্ডিং সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ব্র্যান্ডিং নিয়ে কোনো প্রশ্ন আছে বা আজকে যে ব্র্যান্ডিংয়ের বিষয়টা নিয়ে বোঝানো হয়েছে এটা কি বুঝছেন সবাই? তো এই বুকের সিস্টেম হচ্ছে কি, যেমন আপনি যখন আরেকটা বুক মেক করবেন, আমি এটাকে একটু নিয়ে আসি। তো তারা ব্র্যান্ডের মধ্যে কী করে দেখেন, যেমন আপনি এই বুকটা মেক করতেছেন, তো আপনি যদি চান যে এই বুকের কভারের মধ্যে আমি আরও আমার কিছু বুক আছে যে সেগুলো আমি এখানে শোকেস করতে চাই। শোকেস বলতে আপনার যদি 8টা বুক থাকে বা 6টা বুক থাকে বা আরও যদি বেশি বুক থাকে তাহলে আপনি ছোটো করে শোকেস করতে পারেন, যে এটা এখান থেকে ভালো সেল হয়। এটা আমার নিজের বাস্তব প্রমাণিত। আপনি যদি এখানে শোকেস করান তাহলে হয়তো এখানে 10টা বুক দিলে হয়তো আপনার কমপক্ষে তো ফার্স্ট হাফ সেল হবে, এটা নিশ্চিত। এই বুকটা যদি আপনি এখন আপনার অডিয়েন্স পারচেস করে তখন এই বুকগুলার কিন্তু সে লুক দেখতে পারবে, কভারগুলো দেখতে পারবে, তখন সে এখান থেকে পারচেস করতে পারে। আপনি প্রত্যেকটা বুকের সাথে আইএসবিএন দিয়ে দিলেন, আইএসবিএন দিয়ে দিবেন। তো এই জিনিসটা করতে হয় কখন? এই জিনিসটা করতে হবে অবশ্যই আপনাকে আগে কমপক্ষে 10 থেকে 15টা বুক আগে পাবলিশ করতে হবে আপনার স্টোরে। পাবলিশ করার পরে আপনি এই বুকের কাজগুলো এভাবে করতে হবে। তো এই কাজগুলো আসলে পাবলিশ না করা পর্যন্ত এগুলো করতে পারবেন না, কারণ আইএসবিএন যে কোড আছে এই কোডটা কিন্তু আপনি পাবলিশ না করলে এটা পাবেন না। তো এটা ইনশাল্লাহ দেখাবো সামনে, এগুলোর প্রসেস আছে। এই ছিল আমাদের আজকের যে ব্র্যান্ডিংয়ের যে কভার ডিজাইনটা এটা। তো ব্র্যান্ডিং নিয়ে আরও ডিপ ডাউনে আমরা ইনশাল্লাহ আরও সামনে দেখাবো। তো আজকের ক্লাসে কোনো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। ইন্টেরিয়রের বিষয়ে বলছেন না কভারের কথা বলছেন? আপনি এখানে কভার, যে কভারটা যে ফোন সাইজ ইউজ করা হয়েছে এখানে কিন্তু কোনো লিমিটেশন নাই যে আপনাকে ফোন কভারে এত সাইজ দিতে হবে, এত সাইজ দিতে হবে। তো এখানে আপনি আপনার কভার কীরকম ফোন সাইজ রাখলে সুন্দর হবে বা কোন সাইজে রাখলে আপনার বুকটা সুন্দর দেখাবে সেটা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আপনার। যেমন আমি যে এখানে মেক করছি আমি কখনো সাইজের দিকে ফলো করি নাই যে কত সাইজ হয়েছে। আমি আমার দেখছি যে আমার কতটুকু জায়গা প্রয়োজন আমি যতটুকু বড় করছি, কিন্তু সাইজে ফলো করি নাই। তবে ইন্টেরিয়র যখন মেক করবেন তখন আপনার যদি বুকের যে টাইটেল, ইন্টেরিয়রের টাইটেল থাকে, সাব টাইটেল থাকে, টাইটেল চেষ্টা করবেন আপনার 30 পয়েন্টের ভিতরে রাখার, সাব টাইটেল চেষ্টা করবেন আপনার 25 পয়েন্টের ভিতরে রাখার। আপু আমার কথা আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। হ্যাঁ আমাকে একটু দেখান এখন কোটা কখন স্ক্রিন শেয়ার করলে করতে পারেন, নতুবা আপনার আচ্ছা মেসেঞ্জার আবার দেন আমাকে।
স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখা যায়? এখানে আপনি যে ভুলগুলো করছেন সেটা হচ্ছে আপনার এই যে ফন্টসটা ইউজ করছেন, ফন্টসের যে পিছনে যে শেপ আছে, এই শেপটা কিন্তু ভালো হয়নি। প্রথমত শেপটা ভালো হয়নি, শেপ আরও গর্জিয়াস শেপ নিতে পারতেন, অথবা শেপ ছাড়াও কিন্তু দিতে পারতেন। দ্বিতীয় হচ্ছে আপনি এই যে বক্সটা ইউজ করছেন, যে কালারটা দিচ্ছেন ব্ল্যাক কালার, সেটা কিন্তু হয়নি। দ্বিতীয় হচ্ছে এই যে লতা পাতা যেগুলো ইউজ করছেন সেগুলো আপনি ভেক্টর টাইপের নিতেন। এগুলো আপনি নিছেন ঠিক আছে, কিন্তু এগুলো তো স্ট্রোকওয়ালা ভেক্টর না, এগুলো 3D নিয়ে নিছেন, যে মেজগুলো 3D নিয়ে নিছেন। তো যদি 3D নেন তাহলে আপনি চেষ্টা করবেন সবগুলোই 3D দেওয়ার জন্য। আপনি এখানে এখানে আপনি শুধু মেজ দিয়েছেন 3D, আবার এইগুলো মেবি 3D আছে, কিন্তু এই যে বাঘগুলো দিয়েছেন বা এই যে পোকাগুলো দিয়েছেন এগুলো কিন্তু আবার 3D না, এগুলো আবার ভেক্টর ইউজ করছেন। তো ভেক্টরের মধ্যে কভারের মধ্যে যে টাইপের ভেক্টর ইউজ করবেন সবগুলো চেষ্টা করবেন একই সেম রাখার জন্য। যেমন যদি আপনি 3D দেন তাহলে সবগুলো 3D রাখবেন, যদি আপনি স্ট্রোকওয়ালা ভেক্টর দেন তাহলে সবগুলো স্ট্রোকওয়ালা ভেক্টর রাখবেন। যেমন এই যে মাঝে দিয়ে দিয়েছেন কী কী, মানে অসুন্দর লাগতেছে, এটা সুন্দর দেখতেছেন। তো আপনি নতুন অবস্থায় ভালো করতেছেন, ইনশাল্লাহ আরও ভালো হবে, চেষ্টা করেন। আর এই যে এইগুলো টাইটেলটা আমি যেভাবে ইউজ করছি আপনি তো ফলো করেন না। যেমন আমি এখানে যে টাইটেলগুলো সবগুলো কিন্তু সেপারেট, এগুলো সবগুলো কিন্তু দূর থেকে কিন্তু আই ক্যাচি। এখন এইগুলো আই ক্যাচি, দূর থেকে কিন্তু ফোকাস হবে। আপনি যদি মনে হয় যে আপনি কভার মেক করতে পারতেছেন না, আপনি কপি করেন, এই সেম কভারটা আপনি ডিজাইন করে আমাকে দেখান যে আমি সেম ডিজাইনটা করতে পারতেছি। যদি আপনি এই সেম ডিজাইন কপি করতে পারেন তাহলে আপনি এই টাইপের ডিজাইন যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন। কথা বুঝছেন আপু? আপনি যদি মনে হয় যে আমার কাছে ডিজাইনটা করা কঠিন মনে হইতেছে তাহলে আপনি ডিজাইন কপি করেন, ডিজাইন কপি করলে কিন্তু আপনার ওই ডিজাইনটা চলে আসবে। বুঝতেছি। যাই হোক, আচ্ছা সামনের ক্লাসের মধ্যে আরও দেখবো ডিপ ডাউনে। তো আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি রেকর্ডটা সেভ দিই।